তাড়াতাড়ি নাম, তাড়াতাড়ি নাম, একটা খুশির সংবাদ আছে, তাড়াতাড়ি নাম। দাঁড়াও না। তুই তাড়াতাড়ি কর ভাই। আরে ভাই তুই জানোস এই বছর গোল্ডেন ইগল মিউজিক অ্যাওয়ার্ড কে পাইছে? কে পাইছে? বাবা! গোল্ডেন ইগল মিউজিক অ্যাওয়ার্ড চ্যাম্পিয়ন সিদ্দিক মাস্টার। আব্বু পাইছে, আমাদের বাবা পাইছে। আব্বু, আব্বু চ্যাম্পিয়ন, আব্বু চ্যাম্পিয়ন, 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 ইয়েস আব্বু চ্যাম্পিয়ন, আব্বু চ্যাম্পিয়ন, আব্বু চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন। এই তোরা থামবি, এনে লাফালাফি করিস না, নাহলে কিন্তু পানি মারবো। দাঁড়াও, তোমার বাবা, কিন্তু আমার তো আর বাবা চ্যাম্পিয়ন না, আমার শ্বশুর চ্যাম্পিয়ন। সে কথা থাক, কিন্তু তুমি তো আমার থেকে একটা গিফট ডিজার্ভ করো। তোমার গিফটটা বুঝে নাও। গিফট? কিসের গিফট? ঠিক আছে। প্লিজ ভাইয়া দেখবেন। আরে ভাই তোরা থামস না কেন? পানি মারুম কিন্তু। দেখ দোকানের সামনে এগুলো করিস না, পানি মারুম। তখন পানি মারতে হইব। আব্বু, এটা তুমি কি করলা? আমার ভিজিয়ে দিলা। কত সুন্দর স্বপ্ন দেখতেছিলাম। এই তোর স্বপ্নের নিকুচি করি আমি, হ্যাঁ? তোর স্বপ্নের নিকুচি করি আমি, হ্যাঁ? বেলা দুপুর পর্যন্ত ঘুমাই থাকো না, লেখাপড়া সব কারো উঠাইছো। তোরে যে আমি এতবার নাক করলাম, তোর শরম করে না? তোর আমি এতগুলো ইনস্ট্রুমেন্ট ভেঙে ফেলাম, তারপর তুই আবার নতুন ইনস্ট্রুমেন্ট কিনছস। তোর এই নতুন ইনস্ট্রুমেন্ট আজকে আমি ভাঙো। কোথায় আসছিস? কই আসছিস দেখি? কোথাও নাই, আমি কইতেছি আমি কোনো জায়গায় পাবো না আব্বু। হ্যাঁ বল, সত্যি করে বল। তুমি কিন্তু সোফার কোণে একদম দেখবা না। হ্যাঁ ওই না কিছু বলি না। এই, আব্বু, আব্বু, আব্বু প্লিজ, হ্যাঁ আব্বু, আব্বু, ঠিক আছে। আব্বু, আব্বু, আব্বু। তোর গান আজকে আমি শেষ করতেছি, হ্যাঁ? লেখাপড়া বাদ দিয়ে গান বাজনা, তোর গান আজকে আমি বাইর করতেছি। রাখ। আরে কি হয়েছে কি? চেঁচামেচি করতেছেন কেন? কি হয়েছে বুঝো নাই? আমার কপালে যা হবার তাই হয়েছে। এইবারও উনি ফেল করছেন, ফেল। বাহ, আমি স্কুল মাস্টার, আমার এক ছেলে ইন্টারে ফেল, আরেক ছেলে ফার্স্ট ইয়ারে ফেল। কি চমৎকার! শান্ত, তুই এইবারও ফেল করলি? তাহলে কি করবে? সারাক্ষণ তো মাথার ভিতরে গান আর বাজনা, লেখাপড়া আছে নাকি? আব্বু, তুমি তো জানো মিউজিক আমি পছন্দ করি না। মিউজিক নিয়ে আমার আশা ভরসা লক্ষ্য কোনো কিছুই নেই। ইনফ্যাক্ট আমি মিউজিশিয়ানও হতে চাই না। তবে মিউজিক নিয়ে আমার একটা দুর্বলতা আছে, সেই দুর্বলতাটা কেটে গেলে সব ঠিক হয়ে যাবে আব্বু। আরামজাদা, ফিলোসফি দেখাচ্ছ, দর্শন, হ্যাঁ? মিউজিক নিয়ে আমার একটা দুর্বলতা আছে, কেটে গেলে দেখবো সব ঠিক হয়ে গেছে না? তো মিউজিক যখন তোর কোনো দুর্বলতা নেই, তখন এই গিটার তোর কোনো কাজে আসে না, তাই না? তাহলে এক কাজ করি, এই গিটারটাই ভেঙে ফেলি, হ্যাঁ? যা, এই গিটার নিয়ে আপনি বাইর হ। আজকে তোর খাবার দাবার সব বন্ধ, কোনো খাবার দাবার পাবি না। হ্যাঁ শোনো, এই বাসায় ওর খাওয়া দাওয়া সব কিছু বন্ধ। যা, এই গিটার নিয়ে বেরো এখান থেকে, যা। বেরোচ্ছে কেন? বেরো। ছেলেটার এত সুখের গিটারটা ভেঙে হ্যাঁ, এত সব গিটার ভেঙে ফেললাম। গিটার দিয়ে আমার কি হবে? লেখাপড়া কিছু কোনো খবর নেই, হ্যাঁ? আমি যখন মাস্টার মানুষ, আমার কত ছেলে পেলে, কত ছাত্ররা আছে, উকিল, ইঞ্জিনিয়ার, ডাক্তার, সচিব হয়েছে। আমার তো আশা ছিল যে আমার ছেলে দুইটা লেখাপড়া করে সরকারি চাকরি করবে। গোড়ার ডিম করতেছে, করতেছে এনজিওর কেরানিগিরি। আব্বু, আমার স্যার কিন্তু আমার পারফরম্যান্সের উপর খুব খুশি। বাহ বাহ, কত সুন্দর কথা। দেখি শরত বৌমা। আচ্ছা আব্বু, তুমি কেন ওর সাথে শুধু শুধু চিল্লাচিল্লি করো? এখন কেমন লাগতেছে তোমার? শরীর খারাপ লাগতেছে না বলো? ওর মতো থাকতে দাও। হ্যাঁ, ওর মতো থাকতে দেবো না? ওর মতো থাকতে দিয়ে একটা বান্ডেলে বানাই না? গান বাজনা কোনো কাজ হইলো? এটা কোনো ভালো কাজ? লেখাপড়া জানবো না, কিছু করবো না, খালি গান বাজনা করে থাকবো। এই গান বাজনা কি আবার ভালো লাগে না? দুর্বলতা আছে নাকি এটার? হ্যাঁ, হার হামজাদা জন্ম দিছে আমি একটা। তাই বলে ওর পিছে চিল্লা চিল্লা নিজের শরীর খারাপ করবা?
এই শোন তো, তুই বাসায় ফেরার সময় ওই হামিল ডাক্তারের কাছ থেকে রিপোর্টগুলো দেখাবি, দেখে ওষুধগুলো দিলে ওষুধগুলো নিয়ে আসবি তো। আচ্ছা ঠিক আছে আব্বু, আমি রিপোর্ট দেখে ওষুধ নিয়ে আসবো। তুমি একটু বিশ্রাম নাও। এই আব্বুর একটু বিশ্রাম করো। অযথাই এত চিন্তা করো না তো, ঘরে গিয়ে একটু আরাম করো, আমি রান্না বসাই। টেনশন, ওই এক টেনশন ছাড়া আমার জীবন আর আসি নাকি? আব্বু, তুমি না খুব পাগল আছো বুঝছো? তুমি কি মনে করছো আমি তোমার জন্য আমার মেইন গিটার রেখে আসছি? হুম, তোমার জন্য তো আমি ফেক গিটারই রাখি বাসায়, যেন তুমি চাইলে আমার গিটারটা ভেঙে ফেলতে পারো আর আমার মেইন গিটারে হাত না দিতে পারো। সমস্যা নাই, ভাঙছো ভাঙছো, গুছিয়ে রেখে দিই। আমার তাই কি হয়েছে? এইভাবে কেন? মানে তুমি নক করতা? আরে আমি এক্সাইটেড ছিলাম, এর জন্য তাড়াহুড়ো করে ঢুকে গেছি, সরি। হুম, এত কি নিয়ে এক্সাইটেড আপনি? তুমি না বলতেছিলা যে তোমার একটা গানের মাস্টার থাকলে তোমার জন্য ইজি হতো গান শেখা, সো আমি তোমার জন্য গানের মাস্টার নিয়ে আসছি। গানের মাস্টার নিয়ে এসছি মানে? এই যে গানের মাস্টার, এটা দেখে তুমি গান শিখবা। আমি ফোনে বক্সটা আনি নাই, বিকজ আপু সন্দেহ করবে, তাই ফুললি চার্জ দিয়ে নিয়ে আসছি। এটা দেখে তুমি গান শিখবা। তারপর কিন্তু আমি না বুঝলাম না, তুমি ফোন নিয়ে এসছো, তুমি ফোন কই থেকে পাইছো? এটা আমার বুদ্ধি, কি করছি তাহলে শোনো। আমার বাপটা মরে গেল আর সব দায়িত্ব আমার ঘাড়ের উপর দিয়ে গেল, আর আমি মাইয়া মানুষ, এত দায়িত্ব পালন করতে 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 হয়ে গেলাম নিষ্ঠুর। কিছু করার নাই, এরই নাম প্রয়োজন। আর প্রয়োজন কখন কারে কি করতে বাধ্য করে এটা কেউ কইতে পারে না। এখন আমারে বলতো, আমার এত বড় ক্ষতিটা তুই কেন করলি? হ্যাঁ ম্যাম, না না, 20,000 টাকা তো আপুর পক্ষে এখন দেওয়া পসিবলই না। 20,000 টাকা তো দূরের, 200 টাকাও দিতে পারবো না। আসলে বাবা মরে যাওয়ার পরে থেকে আমার আপুর হাতটা একদম খালি। না না ম্যাম, সরি, রাখছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। প্রিয়া, এদিকে আয়। এই ওঠ ওঠ। কিরে, তুই ফোনের মধ্যে কারে কি সব বলতেছিলি? আমার কাছে টাকা নাই মানে? আপু ওই যে ভার্সিটির ইনচার্জ ম্যাম ফোন করছে, ফোন করে বলতেছে তোমার বাবার তো অনেক টাকা ছিল, তোমার আপুর অনেক টাকা, ভার্সিটির একটা প্রোগ্রাম হচ্ছে 20,000 টাকা দিতে। আমি বলছি আমার আপুর অবস্থা খুবই খারাপ, এখন বাবা মারা যাওয়ার পর থেকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। এমন ভালো করছি না বলো? তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, তুই এসব কথা কেন বলতে গেছিস? অন্তত আমাদের পরিবারের মান সম্মানের কথাটা চিন্তা করতি। আচ্ছা, তুই এক কাজ কর, তুই তোর ম্যাডামকে ফোন দিয়ে বল যে এতক্ষণ তুই যা যা বলছিস তুই মজা করছিস। আরে তোরে যে ব্যাংকে ডিপোজিট করতে টাকা দিছি, ওরে 25,000 টাকা দে। হ্যাঁ ম্যাম, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, আমি সমস্যা নাই, টাকা দিয়ে দিব। জি ম্যাম, রাখছি। হ্যাঁ, তুমি কেন আমাকে ফোন দিতে গেলা বলো তো? তাও আবার আপুর থেকে টাকা নিয়ে, এটা ছলছাতুরি হলো না বলো? আরে তুমি এত টেনশন নিচ্ছ কেন? আপুর টাকা মানে তো আমারই টাকা, তো এত প্যারা নেই। এখন বলো, তুমি আমাকে নিয়ে গান বানাবা? এখন তো গানের মাস্টারকে পেয়ে গেছি, মানে ফোন পেয়ে গেছি, এখন ইউটিউব দেখে আমি খুব ইজিলি গান বানাতে পারবো, কিন্তু তোমার জন্য গান বানাতে পারবো কিনা সেটা তো জানি না। মানে? আরে মজা করলাম, দাঁড়াও আমি তোমাকে একটা বাপ্পাদার গান শোনাই। Ooh.
বাহ, তোমার গান শুনে ফ্যান হয়ে গেছি। আচ্ছা, আমি এখন আসি, পরে আবার আপু আমাকে সন্দেহ করবে। ঠিক আছে, চলো, আমি তোমাকে আগে দিয়ে এসেছি। আপনি একদমই চিন্তা করবেন না, আমি প্রিয়া, ফোন ধর। কোথায় গেছিলি তুই? আর এই ছেলে তোর হাত ধরে আছে কেন? আসলে আপু হয়েছে কি, আমি না ঘুরতে গেছিলাম, আসার সময় পায়ে অনেক ব্যথা পাইছি, তো বাসায় তো আসতেই পারতাম না। পরে ওই যে আমাদের সিদ্দিক স্যার আছে না, ওনার ছেলে, ওনার সাথে দেখা হয়ে গেল। তো আমি বললাম, ভাইয়া আমাকে একটু বাসায় দিয়ে আসো না। তারপরে এই তো আমাকে দিতে যাচ্ছিল। ও আচ্ছা, তোমাকে ধন্যবাদ। তা তোমার নামটা কি? জি, আমার নাম শান্ত। শান্ত। কিন্তু মাস্টারের পোলার বেশভূষা এমন কেন? এ কি গলায় শিকল মিকল কি টাঙ্গাইছো এগুলা? যাই হোক, আসল কথায় আসি। আমার বোনটা কিন্তু অনেক সহজ সরল, একদম বাচ্চা মাইশের মতো। তবে ও যতটা সহজ সরল, আমি কিন্তু ঠিক ততটাই গরল। আসলে বিষয়টা প্রয়োজনের। প্রয়োজন যে কখন কারে দিয়া কি করায়, এটা কেউ কইতে পারে না। কথাটা যদি মাথায় রাখো, খুব ভালো করবা। আর হাতটা ছাড়বি? আয়। বাপরে বাপ, কি ডেঞ্জারাস লেডি! এই জন্যই তো এলাকার মানুষ ওনারে ভয় পায় এইভাবে। আমি কি করবো, কই যাব? পেটের মধ্যে ক্ষুধা আমার চোচো করতেছে। আম্মা, এই যে আপনি না আমার সবসময় বলেন স্বামীর কথা শুনতে, স্বামীর কথার অবদ্ধ না হইতে, কিন্তু আপনি নিজেই তো স্বামীর কথা শুনেননি। মানে এই যে আব্বা আপনারা কতবার মানা করলো শান্তরা যেন খাবার না দেয়, অথচ দেখেন আপনি ঠিকই লুকায় লুকায় শান্তরে খাবার দিয়ে আসলেন। এটা কি হইল? স্বামীর কথার অবদ্ধ হইল না? কেবল তো বউ হইছ, মা হও, তখন বুঝবা। তানিয়া আপা, তানিয়া আপা, আমার ছেড়ে দেন আপা, আর মাইরেন না আপা, আমার ছেড়ে দেন। এই চুপ, একদম চুপ। আপু বলেন, ওকে কি মারবো আমি? দাঁড়া। প্রিয়া, এদিকে আয়। হ্যাঁ আপু, বলো। মার ভাই, আপনার ব্যবসা আর হাত দেবো না ভাই। মার। ভাই মারেন না। আমার ডিশের ব্যবসায় হাত দিছিস তুই? তো কত বড় সাহস! আজকের পর থেকে যদি আমার ব্যবসার আশেপাশেও তোরে দেখছি না, এই চক্ষু দুইটা না ছুটে ফেলা। এই, ওরে নিয়ে যা। ওই আমার ডিশের ব্যবসায় হাত দিছে, এই জন্য ওর হাতটারে গাইলা দিছি। আর সিদ্দিক মাস্টারের পোলা আমার বোনটার গায়ে হাত দিছে। তাহলে ওরে আমি কি করবো কত? ছোটবেলায় মা মরে গেল, তোরে আমি আমার এই নিজের হাতে কইরা বড় করলাম, মানুষ করলাম। কয়দিন পর আব্বাও মরে গেল, সব দায়িত্ব আমার ঘাড়ে পড়লো। আমি হয়ে গেলাম এই বাড়ির কর্তা। দেখ, তুই আমার আদরের ছোট বোন, তোর আমি অনেক ভালোবাসি। তোরে তো কিছু কইতে পারবো না, কিন্তু তুই যদি ওই সিদ্দিক মাস্টারের পোলার লগে আর কোনো সম্পর্ক রাখছিস, তাহলে ওরে আমি শেষ করে দিব। ওরে ভুলা যা। আপু, তুমি আমাকে হুদায় কঠোর ভাবটা দেখাও, কিন্তু আমি তো তোমারই বোন,
তোমার এসব আচার আচরণ আমার কাছে ডাল ভাত, কিছুই যায় আসে না। আর আমি তো প্রেম করবই, এমন ভাবে প্রেম করব যে তুমি টেরও পাবা না। সারাদিন যে শুধু এই সংসারের জন্য আমি একলা খাইটা মরি, কই আর তো কেউ সংসারের জন্য 2টা পয়সা খরচ করে না। আহারে কে করবো কৌতো? আব্বার অবস্থা দেখছো, আব্বার আগে স্টুডেন্ট নাই তো, আব্বা পড়াইতে কিছু টাকা পয়সা পাইতো, এখন কি কোনো স্টুডেন্ট নাই? আর শান্তর কথা কি কম, আমার ভাই তো গান বাজনা লয়ে গেছে, আমার ভাই জেমস হইব, জেমস গুরু। কত হইব, সে যে গান করে, সে গান নিয়েও তো সিরিয়াস না। তার থেকে বড় এক কাম করো, ওর এই যে কোনো শোরুম টোরুম আছে ওইটাতে ঢুকাই দাও, তাও তো 2-4 পয়সা ঘরে আসবো। আহারে চুপ করো তো, সময় হইলে করবো না। হ্যাঁ, আমার যে চুপ করে রাখবা। আজ যদি আমার বাপ বড় লোক হইতো, আমার বাপের গাড়ি টাকা থাকতো, তাহলে আমার আসতে হয়েছে তোমার এই সংসারে। আর পাইছে একটা সংসার, তুমি সারা জীবন খাইটা মরবা। আর কি হবে জানো, তোমার বাপ যখন মরে যাবে, তোমার ভাই সম্পত্তি ঠিকই আনা ঠিকই বুঝা নিব। আরে থামো না, এগুলি পরে দেখা যাবো। আমারই তো শুধু চুপ করতে বলবা, নিজে তো কিছু করবা না। শোনো না, এখনো সময় আছে, আব্বারে দিয়া সম্পত্তির বেশিরভাগ অংশ তুমি লিখা নাও, তা না হইলে শান্ত কিন্তু তোমার আব্বা মরে যাওয়ার পরে এক কানা করে ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, চুপ করো, পরেরটা পরে দেখা যাবো। চলো শুইতে যাই, ঘুম ধরছে। যাও তুমি, তুমি সারা জীবন খাইটা মরবা। আর কি হবে জানো, তোমার বাপ যখন মরে যাবে, তোমার ভাই সম্পত্তি ঠিকই আনা ঠিকই বুঝে নেবে। এখন সময় আছে, আব্বারে দিয়া সম্পত্তির বেশিরভাগ অংশ তুমি লিখা নাও। হ্যালো। হ্যাঁ হ্যালো। আচ্ছা, আমি যে তোমাকে ফোন গিফট করলাম, তুমি ওকে ফোন দাও না কেন? আরে কি ফোন দিব, এদিকে বাড়িতে গেলাম, গিয়ে দেখি ভাবি ভাইয়ার সাথে জায়গা জমি নিয়ে ঝামেলা করতেছে, তার মধ্যে তোমার বোনের ভয়। শোনো, তোমার এত ভয় পাইতে হবে না, আর তোমার সাথে অনেক কথা আছে আমার। আমারও তোমার সাথে অনেক জরুরি কথা আছে। এই শোনো, আমি না আমার একটা স্বপ্নের গান বানাইছি। আচ্ছা ঠিক, তুমি কালকে আপুকে ফাঁকি দিয়ে এক পাকে আসতে পারবা? আমি আপুরই বোন, আপুকে আমি একদমই ভয়টাই পাই না। রাখি। আব্বু, আম্মু, ভাইয়া, ভাবি, আরে কই তোমরা? আমার লাইফ রিস্কের ব্যাপার, আর এখানে তোমরা ঘুমাইতেছো। তোমরা বেরো, কে কই আছো, তাড়াতাড়ি আসো। আব্বু, এই কি রে, এই এই হারাম দাদা, কি তোর কি মাথা খারাপ হয়েছে? এত ছেলে করছিস কেন? কি 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 সমস্যা? কি সমস্যা? কি সমস্যা? সমস্যা তো গুরুতর। আমার এইম ইন লাইফ নিয়ে সমস্যা। আসলে তোমরা সবাই তো জানো মিউজিককে আমি পছন্দ করি না। মিউজিক নিয়ে আমার স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা কিচ্ছু নাই, তবে দুর্বলতা আছে। এই দুর্বলতাটা আমি কাটাতে পারছি না। কেন পারছি না তোমরা সবাই জানো? হারাম দাদা কনফার্ম নেশা করে আসছে। এই কোথায় নেশা পানি করছিস বল? না আব্বু, কি বলতেছো? মানে সমস্যা তো এই জায়গায় না, সমস্যা অন্য জায়গায়। এই সুবেসা দিকের দিকে, মানে ফজরের নামাজের একটু আগে আমার স্বপ্নে আমার ওস্তাদ সারেগাম খাস। শুধু শুধু কে আপনি বাবা? আমি ওস্তাদ সারেগামা খান। কি চাস তুই বল? গান চাই বাবা, গান চাই। গুলি করবি? না বাবা, সেই গান না। গান মানে মিউজিক, গান মানে সঙ্গীত। ও তোর দ্বারা হবে না। কেন হবে না বাবা? সুর নেই তোর গলায়। কেন সুর নেই? লোভ, এজন্যই তোর গলায় সুর নেই। তাহলে এখন উপায়? ত্যাগ করতে হবে। তোর বাপের সম্পত্তির ওপর মোহ মায়া ত্যাগ করতে হবে। এই সম্পত্তি তোর ভাইয়ের নামে বুঝাইয়া দিবি। যদি দিতে পারিস এবং সঙ্গীতে মনোনিবেশ করতে পারিস, তাহলে আমি কথা দিচ্ছি তোর কণ্ঠে গান বেয়ে বেয়ে পড়বে।
বাবা বাবা ওস্তাদ সারেগাম খা। এই আসার পর না আমি বুঝতে পারলাম আমার গলার মধ্যে সুর নাই। এই সুর তো আসবে না, সে বলে দিছে আমার মধ্যে যতক্ষণ পর্যন্ত লোভ আছে ততক্ষণ পর্যন্ত আমার গলায় সুর আসবে না, আমি গান গাইতে পারবো না। এই জন্য আব্বু তুমি এক কাজ করো, আমার নামে তুমি যেই সয় সম্পত্তি দিবা এটা তুমি বড় ভাইকে দিয়ে দাও, আমার কোনো কিছু লাগবে না, নো নিড। এই লাঠি আছে রে, লাঠি এটা বড় দেখে লাঠি তো সমস্যা দেখে হাই বাবা লাঠি নিয়ে এসো। নাই লাঠি নাই, লাঠি কই লাঠি নাই। এই চোপ হারামজাদা হারামজাদা। এই তুই আমার গুরু শিখাস, গান শিখাস, গানের তালিম শিখাস, ওস্তাদ সারেগামা শিখাস। হ্যাঁ হারামজাদা কুলাঙ্গার, যা বাদ কর। আমার কথা কেউ শুনে না। নেশা খোর। কি হলো তুমি এখানে দাঁড়া আসছো কেন? এই যাও ঘুমাতে যাও। এখন তো সকালই হয় নাই, যাও ঘুমা যাও। আরে যা সকাল হয় না, এখন যা তো ঘুমাতে যা। আল্লাহ দিস না মাথা কথা শুকনো। আব্বা, তানিয়া আপা আসছে আপনার সাথে দেখা করার জন্য। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। বসো প্লিজ বসো। ভাবি আপনি একটু বাইরে যান, আমার মাস্টার সাহেবের সাথে একান্তে কিছু কথা আছে। হ্যাঁ বসো। কেমন আছো তুমি? এই তো ভালো আছি মাস্টার সাহেব, আপনি কেমন আছেন? আছি আর কি, কর্মহীন জীবন, তার মধ্যে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, চলে যাচ্ছে, আছি আর কি। সংসারে অভাবও মনে হয় একটু আছে। হ্যাঁ তা তো আছে, একমাত্র ছেলের উপার্জনে সংসার চলছে, আর ছোটটা তো ছোটই। বুঝলি, অভাবের সংসার টানাটানি সবসময় লাগেই থাকে। এই জন্যেই নিজের ছোট পোলারে দিয়া একটু ধান্দা বাণিজ্যের ব্যবস্থা করছেন, তাই না মাস্টার সাহেব? মানেটা একদমই সহজ। আপনার ছোট পোলারে আমার যে ছোট বোনের পিছনে, আমার সহজ সরল বোনটার পিছনে লেলায়া দিছেন, কি মনে করছেন প্রেমের জালে ফাঁসাইয়া একটু খাইয়া পড়া নিজেরাও বাইসা থাকবেন? এই চুপ! এই মাস্টার সাহেব বলি কি, আপনি আমার সরাসরি শিক্ষক, আপনারা আমি অনেক সম্মানও করি, নিজের সম্মানের জায়গাটা নষ্ট করেন না। আমি চাইও না আপনার অসম্মান করতে, এই জন্য শেষবারের মতো কইতেছি, আপনার পোলাডারে বুঝান, যদি তাড়াতাড়ি শুধরাইয়া যায় আমি সব কিছু ভুলে যাব, আর যদি না শুধরায় তাইলে জুতার মালা পরাইয়া আপনারে আর আপনার পোলারে পুরা গ্রামে চক্কর খাওয়াবো। ভালো থাকবেন মাস্টার সাহেব, আসসালামু আলাইকুম। কি হয়েছে? ওরা আইছিল কেন? কি বলছে আর কি করছে ওইটা শোনার কোনো দরকার নেই। আমি এখন যেটা বলবো সেটা কান খুলে শোনো। আজকের পর থেকে শান্তই তানিয়ার বইয়ের সাথে কোনো সম্পর্ক, যদি শান্ত তার সাথে সম্পর্ক রাখে, মেলামেশা করে, পরে আমি তেজপুত্র করে দিই। কথা বলে যান। তাড়াতাড়ি গানটা শোনো, অনেক রিস্ক নিয়ে আসছি। রিক্স নিয়ে আসতে বলছে কে? টাইম নিয়ে আসতা। শোনো, আমার গানটা না স্পেশাল গানটা শোনার জন্য স্পেশাল একটা মোমেন্ট তৈরি করতে হবে না? আগে তুমি আমার গানটা শোনো, ঠিক আছে? আমি সুন্দর করে গানটা গাই, তারপর তুমি কল্পনা করবে, ঠিক আছে? ঠিক আছে, এখন গানটা শোনো।
যত কাছে তোমাকে রাখা হবে সে কথা তুমি জানো না। এভাবে পাশে রেখে কতটা দূরে যাবে আমায় কি সাথে নেবে না? ভালোবাসি আমি তোমাকে কি করে বোঝাই বলো, ভালোবাসা আমার কাছে চোখের জলের মতো। দুজনে আবার হাঁটি চলো মাঝ রাতের জোছনায়। হৃদয়ে যতটুকু মরমা অনুভূতি কিছুই কি বোঝা যায় না। চোখেরই ছলো ছলো আবেগ চাহনিতে কিছুই কি ধরা দেয় না। ভালোবাসি আমি তোমাকে কি করে জানাই বলো, ভালোবাসা আমার কাছে আধারে আলোর মতো। দুজনে আবার হাঁটি চলো মাঝ রাতের জোছনায়। এই যে পেয়ে গেছি প্রমাণ। আব্বু তো বলছিল শান্ত যদি ফের প্রিয়ার সাথে মিশে ওকে ডিরেক্ট তেজ্যপুত্র করবে, কিন্তু এইটা আমি আব্বারে কিভাবে দেখাবো? দেখালে তো উল্টা আমারই সন্দেহ করবে। কি করা যায়? এই যে আপন, এদিকে এসো তো। কি ব্যাপার, কি ব্যাপার ভাবি, আপনি এইখানে কই গেছিলেন? আরে গেছিলাম একটু পাশেই, আর রাস্তা দিয়ে আসার সময় দেখলাম আমার দেবর গান গাইতেছে। এত সুন্দর একটা গান আমার দেবর গাইছে, কিন্তু আমি ফেসবুকে ছাড়তে পারতেছি না। আমি ফেসবুকে ব্লক খেয়ে বসে আছি। তুমি কি তোমার ফেসবুকে এটা একটু ছাড়তে পারবা? কি কইতেছেন ভাবি, আমি ছাড়বো? এটা তো আমার জন্য অনেক ভালো, আমার জন্য একটা কন্টেন্ট। দেন এক কাজ করেন, হোয়াটসঅ্যাপে আমি পার করে দেন। হয়েছে, আচ্ছা ঠিক আছে, আমি এখন জায়গা। ঠিক আছে। কোথায় গেলা? টাকাটা দিয়ে যাও, আর বাজার থেকে কি কি আনতে হবে বলো, আমি বাজারে যাবো এখন। ভাবি, ও ভাবি, কি হয়েছে রা? তুই বোমার রাখতেছিস কেন? আরে আমি তো আপনাদেরকে খুশি সংবাদ দিতে আইছি। আপনার পোলা শান্ত আছে না, হাত থেকে একটা ভিডিও আর গান নিয়ে আমার আইডিতে ছাড়ছি। কয়েক ঘন্টার ভিতরে ভাইরাল 870 ভিউ হয়ে গেছে, যেখানে আমার আইডিতে 200-এর বেশি ভিউ হয় না। আপনি একবার চিন্তা করেন, পাবলিক কি কুপার নাই কুপাইছে। বাহ, বহুত বড় একটা কাজ হয়েছে। হ্যাঁ হ্যাঁ স্যার, পাবলিক যে মজাও পাইছে, মজা পাইবো না এখন? রিয়াল একটা ভালোবাসা, রিয়াল একটা গান। আর ভিডিওটা কেমন হয়েছে জানেন? পুরাই হিডেন ক্যামেরার মতো, আমার নিজের কাছে ফিদা লাগছে। আর ভিডিওতে তো পিয়া ম্যাম আছে, বোঝেন না? প্রিয়া? হ্যাঁ পিয়া, ওই তো তানিয়াপুর বোন। কবেকার ভিডিও রে? একদম টাটকা, আজকালের ভিডিও হইব। আমি না করার পরেও তোরে আমি বারবার নিষেধ করছিলাম, ওই মেয়ের সাথে তুই কোনো সম্পর্ক রাখবি না। যে তুই ওই মেয়ের লগে মেলামেশা করলে তোরে আমি তেজ্য পুত্র করবো। তুই আমার কথা অমান্য করে মেয়ের সাথে মেলামেশা করছিস। আজকে থেকে এই বাড়ির লগে তোর কোনো সম্পর্ক নাই। তুই বাড়ি থেকে বাইরে হ, যা বাইরে এখান থেকে। এসব কি কইতেছো? চুপ থাকো, কোনো কথা বলবো না। যে পোলার কাছে বাপের মান সম্মানের কোনো দাম নাই, সে পোলা আমার দরকার নাই। আজকে থেকে তো আমি ত্যায্য করলাম, এই বাড়ির লোক তারা কোনো সম্পর্ক নাই। তুই যা যা। আব্বু, বাইরে আমার বাড়ি থেকে। তোর মুখে আব্বু নাম শুনতে চাই না আমি। কোনো কথা বলবি না, তুই যা, যা আমার হাতে গা। যা যা, আমার আর মাথা গরম করিস না, আমার আর কোনো কথা বলতে বাধ্য করিস না। যা তুই। আব্বু আমার তো একটা যা হয়েছে তোর অনেক কথা আমি শুনছি, যা।
যা যা এই যা আপু একটা কথা কই আমি, আরেকটা কথা বলে একদম তোর গলাটা আমি ফালাই দিব। যাইতে আমার বাপটারে মারতে চাস? হ্যাঁ, যা যা কইলে মেনতে ভাগ। আব্বু তোমার কি খারাপ লাগতেছে? এই এই তোমরা অ্যাম্বুলেন্সে ফোন দাও না। ডাক্তার সাহেব, তো 3 দিন হয়ে গেল আমার আব্বুরে ভর্তি করছেন, কিছুই বলতেছেন না। খালি টেস্ট করে দিয়েছেন। এই যে নতুন টেস্টের রিপোর্টগুলো নিয়ে আসছি, একটু দেখে দেখি বলেন আমাকে না। দেন তো। কি অবস্থা আমার আব্বুর? যা ভাবছিলাম তাই, আপনার বাবার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। হ্যাঁ, কি 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 বলতেছেন ডাক্তার সাহেব? হ্যাঁ ঠিকই বলছি, এবং ইমিডিয়েটলি ওনাকে একটা কিডনি রিপ্লেস করতেই হবে, তা নাহলে কিন্তু ওনাকে বাঁচানো যাবে না। কিডনি রিপ্লেস করতে হবে? ডাক্তার সাহেব, এই কিডনি রিপ্লেস করতে কেমন খরচ হইতে পারে? এটা খরচ একটু বেশি। যদি আপনারা কিডনি ডোনেট করেন তাহলে তো ওটা টাকা লাগবে না, শুধু প্রতিস্থাপন ব্যয় খরচ হবে 3 থেকে 4 লাখ টাকা। আর যদি কিডনি ডোনেট করতে না পারেন সেক্ষেত্রে আবার কিডনি ম্যানেজ করতে হবে, সেক্ষেত্রে আবার আর এক্সট্রা খরচ আছে 4-5 লাখ টাকা, সব মিলে 11-12 লাখ টাকা। আচ্ছা ডাক্তার সাহেব, আমি যদি আমার বাবার কিডনি দিই তাহলে হবে না? দিতে পারেন। আপনার ব্লাড গ্রুপ কি? আমার ও পজিটিভ। ও পজিটিভ তো হবে না, আপনার বাবার হচ্ছে এবি পজিটিভ। সো এবি পজিটিভ, শুধু এবি পজিটিভ রিপ্লেস সম্ভব, এটা একটা রেয়ার গ্রুপ আর কি। ডাক্তার সাহেব, তাইলে এখন কি কি করবো আমরা? আপনি একটা কিছু কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনার বাবাকে বাসায় নিয়ে যেতে পারেন, বিকজ তার অবস্থা এখন মোটামুটি স্টেবল। আপনারা একবারে রেডি হয়ে আসুন, শুধু শুধু এখানে থেকে 3-4 দিন খরচ আপনার বাড়বে, দরকার নেই। আপনি বাসা থেকে একবার রেডি হয়ে আসুন, এটাই ভালো হয়। জি ঠিক আছে। আচ্ছা, কি ব্যাপার? আব্বার তো ডক্টরখানা থেকে ছাইড়া দিল, চিকিৎসা করাইবো না আব্বার? আব্বার আব্বার কিডনিতে সমস্যা, আব্বার কিডনি ট্রান্সফার করতে হইব, মেলা টাকা লাগবো। ডাক্তার কইলো সব কিছু ম্যানেজ করতে, এর লেগে আপাতত আব্বার রিলিজ করছে, কইছে খুব তাড়াতাড়ি আবার ভর্তি করতে হইব। কিডনির অসুখ, সেটা তো মেলা টাকার ব্যাপার। হ, যদি নিজের সময় সে কিডনি দেয় তাহলে 4-5 লাখ টাকা লাগে, আর যদি বাইরে থেকে কিডনি নিতে হয় প্রায় 10 লাখ টাকার মতন লাগে। সেটা তো বুঝলাম, কিন্তু এত টাকা আব্বা কই পাইব? আমার কিচ্ছু মাথায় আইতেছে না। আমার জমানে কিছু টাকা আছে, আর অফিস থেকে চিন্তা করছি লোন লমু, সব মিলে 1,05,000 টাকা আইব। আর 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 বাকি টাকার লেগে বাড়িটা বেচা দিমু। কি, তুমি কি পাগল হইছো? হ্যাঁ, এই বাড়িটা ছাড়া তোমাকে আর কোনো সম্পত্তি নাই। এই বাড়ি যদি বিক্রি করে দাও, 2 দিন পর তো তোমাকে রাস্তায় ঘুরতে হইব। আর তাছাড়া আব্বা বুড়া হয়ে গেছে, আজ বাদে কাল আব্বা এমনিতেই মরে যাবো। আব্বার পিছনে এত টাকা খরচ করানোর কোনো দরকার নেই। হেই, কি করি তুই? আরে আমার বাপ আমার আপুরে বাঁচানোর লেগা আমি তোমার রক্ত দিছিলাম, আমার রক্তের গ্রুপের লোক তো ম্যাচ হয়নি। আমি তো লাগলে আমার আব্বুর লেগে আমার জীবনটাই দিয়ে দিব, আমার বাড়ি ঘর যা আছে সব বেচে হইলো, আমি আমার বাবার চিকিৎসা করবো, আমার বাপের আমি বাঁচাবো। ভাইয়া, তুই এই তুই আবার আইসোস কে? হ্যাঁ, আমার বাপটা রেখাইছস, আমার বাপের কিডনি রেখাইছস, আমি আমার বাপের শেষ করতে আইছস। হ্যাঁ আমি কিডনি খাইছি, আমি যেহেতু খাইছি আমি কিডনি জোগাড় করে দিব। ভাইয়া প্লিজ, তার আগে আমার কথাটা শুনো। আমাদের এই বাড়িটা না ভাবির কাছে খুব প্রিয়, ভাবি চায় না এই বাড়িটা ভাগাভাগি হোক, আর সেই জন্যই আমি আব্বুকে সেদিন বলেছিলাম যে আমি কোনো সয় সম্পত্তি চাই না, আমার যত সয় সম্পত্তি তুমি আমাকে দিবা এগুলো আমার ভাইকে দিয়ে দাও, আমার লাগবে না, নো নিড। কিন্তু আমার আব্বু তো শুনলো না আমার কথা, বুঝলো না। কিন্তু আমি তোমাকে বলতেছি ভাইয়া, আমাদের বাড়িটা বিক্রি করতে হবে না। আমি হসপিটালে গিয়েছিলাম, ডাক্তারের সাথে কথা হয়েছে, আমার আব্বুর সাথে আমার কিডনি ম্যাচ করছে। ভাইয়া তুমি এক কাজ করো না,
এখন তো আর কিডনির টাকা লাগবে না, তুমি একটু মানে চিকিৎসার জন্য টাকা জোগাড় করো প্লিজ। ভাই তুই তো সারা জীবন আব্বুর কথা শুনস নাই, তুই যদি আব্বুর কথা শুনতি তাহলে আজকে আব্বুর এই অবস্থা হইতো না। দেখ তোর কারণে আজকে আব্বুর কি অবস্থা হয়েছে। তুই তো সারা জীবন তোর গান বাজনা লই শুধু থাকছস। গান বাজনা নিয়ে আমি কেন পড়ে আছি এটা আমি আসলে কি বলবো তোমাকে, কেমনে বুঝাবো বলো। আসলে গানটা না আমার কাছে কোনো দিন পছন্দের ছিল না, বিরক্তিকর লাগতো। তাও আমি এই গানটার পিছনেই ছুটে থাকতাম, গানটার পিছনেই পড়ে থাকতাম। ভাইয়া তুমি হয়তোবা ভুলে গেছো, আমি ভুলি নাই। এই গানের পিছনে আব্বুর দুর্বলতা আছে। মনের কত কাছে তোমাকে রাখা হবে সে কথা তুমি জানো না। বাইরে থেকে গান শুনেই বুঝেছিলাম এটাই সিদ্দিকুর রহমানের বাসা। হ্যাঁ, এটা সিদ্দিক রহমানের বাসা, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি কে, কোথেকে এসেছেন আপনি? জি, আমি গোল্ডেন মিউজিক কোম্পানি থেকে এসেছি। আপনি আমাদের ওখানে একটা গানের রেকর্ডিং পাঠিয়েছিলেন। হ্যাঁ, পাঠিয়েছিলাম তো। ওটা তো আমার খুব একটা স্বপ্নের ব্যাপার, এই গান রেকর্ডিং। জি, আমাদের কোম্পানি গানটা পছন্দ করেছে। তাই নাকি? জি, আমরা চাই গানটা প্রকাশ হোক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, এই রেকর্ডিং, তারপরে প্রচার প্রকাশনা, বিভিন্ন জিনিসের জন্য একটু খরচাপাতি আছে আর কি, বেশি না, লাখ তিনেক। কেন খরচাপাতি করতে হবে কেন? মানে আমি তো কষ্ট করে গান শিখেছি, এটা আমার মেধা, আমি গান গাইতে পারি। আমি গান রেকর্ডিং করে আপনাদের কাছে পাঠিয়েছি, গানটা আপনাদের পছন্দ হয়েছে, গানটা আপনারা অ্যালবামে প্রকাশ করবেন, তার জন্য আমাকে টাকা দিতে হবে কেন? আসলে সিদ্দিক সাহেব, মানে মেধা দিয়ে তো সব কিছু হয় না। এই প্রচারণা, ক্যাসেট, মানে অনেক খরচ আছে। আর তাছাড়া আপনি তো এইটা যখন রিলিজ হবে তখন তো আপনি স্টার হয়ে যাবেন, লাখ লাখ টাকা কামাই করবেন। এই জন্য একটু খরচার দরকার, তো একটা প্ল্যাটফর্মের খরচ আছে না। 1 টাকাও খরচ দেব না আমি। যে শিল্প ক্ষেত্রে মেধার কোনো মূল্য নেই, সে শিল্প চর্চা আমি করব না, আমি গানই গাইব না। বেরিয়ে যান আপনার বাসা থেকে, বেরোনা করে বলছি। সেই থেকে একটা জিনিসই চাই, আব্বুর স্বপ্নটা আমার স্বপ্ন। আমি যদি আব্বুর স্বপ্নটা পূরণ করতে পারতাম, জানো এরপর থেকে আমার মাথার মধ্যে একটা জিনিসই ঘুরতেছে, আমার আব্বুর গানটা আমি যদি এই সারা দুনিয়ার মানুষকে শোনাইতে পারতাম, আমার আব্বু যে একজন শিল্পী এটা যদি আমি সবাইকে জানাতে পারতাম, আমার আব্বুকে যদি আমি প্রতিষ্ঠিত শিল্পী করতে পারতাম। ভাইয়া, আব্বু তো আমাদেরকে নিয়ে অনেক আশা করছিল, কিন্তু কোনো আশাই তো আমরা দুই ভাই পূরণ করতে পারি নাই। কিন্তু আব্বুর তো নিজে বলতে একটা আশা আছে, আর সেই আশাটা আমি পূরণ করতে চাই ভাইয়া, আমি পূরণ করতে চাই। দেখছো আমার ছোট ভাইটা কত বড় হয়ে গেছে, আজকে ওই আব্বুর আশা পূরণ করতে চাইতেছে। ভাইয়া আমি চাই, কালকে আবার হাসপাতালে ভর্তি হতে হবে, আর আব্বু যদি আমার গলা শুনে তাইলে যেতে পারে, আরো বেশি অসুস্থ হয়ে যেতে পারে। আমি চাই তুমি চলে গেলে আমি আরো বেশি অসুস্থ হয়ে যাব। তোর কি মনে হয় বাবা? না, তুই আমার বাবা। হ্যাঁ, আমার সহায় সম্ভব যা কিছু আছে আমি সব কিছু বিক্রি করে তোকে এদেশের অনেক বড় মিউজিশিয়ান বানাবো। লাগবে না আমার কিডনি ফিডনি, কিচ্ছু লাগবে না। আমি বাঁচতেও চাই না, আমি চাই তুই মিউজিশিয়ান হ। রবি, তুই তো আমার বড় ছেলে রে বাবা, তুই আমাকে একটা কথা দে। আমার
এই স্বপ্নটা তো তুই পূরণ করবি। আব্বু আব্বু আমি তোমার কথা দিতেছি, আমি তোমার স্বপ্ন পূরণ করবো। আমি শান্তরে অনেক বড় মিউজিশিয়ান বানামু। তুমি কি পাগল হয়ে গেছো? আগে আব্বুকে চিকিৎসা করাইতে হবে, আব্বুকে বাঁচাইতে হবে। মাস্টার সাহেব বাঁচবেন, এই বাড়িও বেচতে হবে না, আর শান্তও গায়ক হবে। দেখুন আমি কাকে নিয়ে এসেছি। কিন্তু মাস্টার সাহেব, তার আগে একটা কথা। আমি সেদিন আপনার সঙ্গে অনেক বেয়াদবি করে ফেলেছি। আপনি নিজের মেয়ে মনে করে আমাকে মাফ করে দিন। সবই বুঝলাম, কিন্তু উনি কে? ইনি হচ্ছেন বিখ্যাত ফিল্ম ডিরেক্টর বাপ্পাদীপ। নিন, এবার আপনি বাকিটা বলুন। যদিও আমি একজন ফিল্ম ডিরেক্টর, তবে কথা বলতে এসেছি আপনাদের গানের ব্যাপারে। আপনার গাওয়া গানটি প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে, দর্শকও দেখলাম খুব সুন্দরভাবে এটাকে অ্যাকসেপ্ট করেছে। তাই আমার পরবর্তী সিনেমাতে এই গানটি আমি ইনক্লুড করতে চাচ্ছি, আর আমাদের গোল্ডেন ইগল মিউজিক কোম্পানি থেকে 10 লক্ষ টাকার একটি চুক্তিনামাও করতে চাচ্ছি। ভাবি, ও ভাবি, কি হয়েছে জানেন? শান্ত তো ভাইরাল। শান্তকে সবাই ইন্টারভিউ নেবো, শান্তরে সবাই খুঁজতেছে। আমি সব বাইরে ঠিকানা দিয়ে দিচ্ছি, সব ভাই হইতেছে ভাবি। আমি ভাইরাল হয়েছি তো কি হয়েছে, কিন্তু এই গানটা তো আমার আব্বুর। যদি চুক্তি আপনাদের করতেই হয়, আমার আব্বুর সাথে চুক্তি করবেন। ইন্টারভিউ যদি আপনাদের নিতেই হয়, আমার আব্বুর ইন্টারভিউ নেন। শান্ত, এটা তোর বোকামি বাবা। প্রতিটা বাবা মারই স্বপ্ন থাকে, তারা যে স্বপ্নটা পূরণ করতে পারেনি, একদিন তাদের সন্তানরা সেই স্বপ্ন পূরণ করবে। আমি যে স্বপ্নটা পূরণ করতে পারিনি, আজ তোর মাঝে সেই স্বপ্নটা পূরণ হতে দেখছি। এটা কি আর আমার জীবনের কম আনন্দের? ডাক্তার সাহেব, আপনি রেডি হয়ে যান, ও শান্ত গান গাবে, আর যত লোক আসবে সবাইকে আপনি পাঠিয়ে দিন, ও ইন্টারভিউ দিবে। আর হ্যাঁ, আমিও ইন্টারভিউ দিব। আমার কিন্তু শরীরটা আগের চেয়ে অনেক অনেক ভালো লাগছে, অনেক সুস্থ বোধ করছি আমি। আরে চুক্তি তো আমার সাথে করা উচিত। আমি যদি গানটা না ছাড়তাম তাহলে এত ভাইরাল হইতো? আর আমি যদি মোবাইল না দিতাম তাহলে কি শান্ত গান শিখতে পারতো? আর আমি যদি জন্ম না দিতাম? আপনাদের কথা শুনে মনে হচ্ছে আপনাদের প্রত্যেকের সাথে আমাদের চুক্তি করতে হবে। মনেরই কত কাছে তোমাকে রাখা হবে, সে কথা তুমি জানো না। এভাবে পাশে রেখে কতটা দূরে যাবে, আমায় কি সাথে নেবে না? ভালোবাসি আমি তোমাকে, কি করে বোঝাই বলো? ভালোবাসা আমারই কাছে চোখের জলের মতো।